এক শান্ত উপত্যকায় বাস করত বিলাল নামে এক যুবক। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং আল্লাভীরু। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে আল্লাহর কাছে শুকরিয়া জানাত। কিন্তু মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। সেই বছর উপত্যকায় নেমে এলো ভয়াবহ খরা। টানা কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হলো না। বিলালের সযত্নে বোনা ফসল পানির অভাবে হলুদ হয়ে মরে যেতে লাগল। গ্রামের মানুষ হতাশ হয়ে এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছিল। তারা বিলালকে বলতো, আর কতদিন অপেক্ষা করবে, চলো আমরাও অন্য কোথাও যাই। বিলাল শান্তভাবে বলতো, আমি আমার রবের উপর ভরসা রাখি। আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। একদিন যখন তার ঘরে আর এক দানাও খাবার ছিল না, সে শেষবারের মতো তার শুকিয়ে যাওয়া জমিতে গেল। চোখে পানি নিয়ে সে মাটিতে বসে পড়ল। মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার সবটুকু চেষ্টা করেছি, এখন যা হবে তা তোমারই ইচ্ছা। ঠিক সেই মুহূর্তে অদ্ভুত ঘটনা ঘটল। পুরনো গাছের গোড়ায় মাটি থেকে স্বচ্ছ পানির ধারা বুদবুদ করে বেরিয়ে আসতে লাগল। বিলাল বিস্ময়ে দেখল তার জমিতে পানির উৎস। আলহামদুলিল্লাহ, কাঁদতে কাঁদতে সে সিজদায় লুটিয়ে পড়ল। হে আমার রব, তুমি সত্যিই তোমার বান্দার দোয়া শোনো। বিলাল সেই পানি দিয়ে তার জমিতে সেচ দিতে শুরু করল। গ্রামবাসী এই অলৌকিক ঘটনা দেখে অবাক হল। বিলাল উদারতার সাথে বলল, এই পানি আমার একার নয়, এটা আমাদের সবার জন্য আল্লাহর উপহার। কিন্তু শয়তান কি কখনো মানুষের ভালো সহ্য করতে পারে? গ্রামের ধনী ও লোভী কাসেম বিলালের এই সম্মান দেখে হিংসায় জ্বলে উঠল। সে গভীর ষড়যন্ত্র করল। একদিন কাসেম চিৎকার করে বলল, তার মূল্যবান স্বর্ণের হার চুরি হয়েছে। সে বিলালকে দোষারোপ করল। গ্রামবাসী বিলালের ঘর তল্লাশি করল। কাসেমের লোকেরা আগেই রাতের অন্ধকারে হারটি বিলালের বিছানার নিচে লুকিয়ে রেখেছিল। হারটি পাওয়া গেলে গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ল। বিলাল হতভম্ব হয়ে বলল, আল্লাহর কসম, আমি এই হার চুরি করিনি, এটা ষড়যন্ত্র। কিন্তু কেউ তার কথা শুনল না। মোড়ল রায় দিলেন, বিলাল, তুমি আমাদের বিশ্বাসের অমর্যাদা করেছ, তোমাকে এই গ্রাম থেকে নির্বাসিত করা হলো। ঝর্ণার দায়িত্ব এখন কাসেমের। বিলালের পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল। গভীর রাতে সে শেষবারের মতো নামাজে দাঁড়িয়ে বলল, হে আমার রব, তুমি জানো আমি নির্দোষ, আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট, আমাকে ধৈর্যের শক্তি দাও। ভোরের আলো ফোটার আগেই বিলাল এক অজানা পথে যাত্রা শুরু করল। কয়েকদিন চলার পর তার পথে এক ঘোড়াসওয়ার দলের দেখা মিলল। তাদের নেতা হাসিম বিলালের জ্ঞান ও আল্লাহর প্রতি বিশ্বাস দেখে মুগ্ধ হলেন। তিনি বিলালকে রাজধানীতে নিয়ে গেলেন। সেখানে বিলালের প্রতিভা সুলতানের নজরে পড়ল। যে যুবককে মিথ্যা অপবাদে গ্রাম থেকে বের করা হয়েছিল, সে এক বিশাল সাম্রাজ্যের সুলতানের ব্যক্তিগত উপদেষ্টা হল। কিন্তু ক্ষমতার এত কাছে এসেও বিলালের মনে কোনো অহংকার জন্মালো না। সে আগের মতোই বিনয়ী ও আল্লাহ ভীরু রইল। আল্লাহ তার ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার দিলেন। এই গল্প শেখায়, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি তার বান্দাকে কখনো নিরাশ করেন না। ধৈর্যের পর বিজয় অবশ্যম্ভাবী। আসসালামু আলাইকুম।